হ্যাঁ, ঠেলাঠেলি করেন, কেবল ধাক্কাধাক্কি করেন সুন্নি ওয়াহাবি লইয়া, উম্মত প্রমাণ করেন উম্মত। এই জন্য ধাক্কাধাক্কি দরকার নাই, ধাক্কাধাক্কি লাগবে না। তোমার দরবারের লোক আমার দরকার নাই, তোমার মুরিদ আমার দরকার নাই, কিন্তু তুমি তোমার মুরিদরে ধোঁকা দিও না, তুমি তোমার অনুসারীকে ধোঁকা দিও না। ওই হাসরের ময়দানে গলা টিপা ধরবে, গলা টিপা ধরবে যে আমারে নবীর সুন্নাত শিখাইলেন না কেন। আশিক তো বহুত পরের কথা। আশিক কাকে বলে? তাফসীরের মধ্যে আছে, কিতাবে আছে। ইশক কাকে বলে? তাজাউযু হাদ্দিল মাহাব্বা, মহব্বতের সব বেড়া, ভালোবাসার সব সীমানা পার হয়ে যাওয়া, তারে বলে ইশক। ইশক। এই তুমি আমার উম্মত কেমনে 30 বছর সুদ খায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেমনে হয়? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান যেই সমস্ত বুড়া চাচা, আপনি রাসূলুল্লাহর উম্মত কেমনে? আরে আশিক তো পরে বেটা, আশিক তো পরে, উম্মত কেমনে বেটা সেটা বলো বেটা। আমি যদি বলি, আমি পরিষ্কার বলি বেটা, কোন নারী কোন মেয়ে বিবাহ বহির্ভূত যদি লেফো গাও দেয়, কম্বল কম্বল, মনে করো না কম্বল গায়ে দিয়া থাকে, এমন বোরকা পিনছে যেটা কম্বল মতো, কম্বল গায়ে দিয়েও যদি সে বিবাহের পূর্বে তোমার সাথে কথা বলে, শুধু তোমার সাথে, তারপরেও আনিসুর রহমান আমি বললাম ওই মেয়ে চরিত্রহীন, 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 ও বেহায়া, 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 বেহায়া। এই বোরকার দোষ না, ওর চরিত্রের দোষ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক তোমার লগেও হারাম, তোমার স্বাস্থ্যবাহীর লগেও হারাম। ভালোবাসা এটা পূরণের জন্য আল্লাহ তোমার স্ত্রী ব্যবস্থা রাখছে, পরে ভালোবাসো। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন আমি যখন তোমাকে স্ত্রী দেব মিলিয়ে, সে তোমারে, তুমি তাকে, দুইজনে তোমরা প্রশান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেন স্বামী স্ত্রীর মধ্যে আমি রব নিজে ভালোবাসা এবং দয়া মায়া আমি দিয়ে দেব। তা আল্লাহটা নাও, আল্লাহটা নিজে টোহাইয়া। এই রাস্তার মহিলা, হ্যাঁ, অসৎ নারী, যার সাথে বিবাহের পূর্বে 3 বছর 4 বছর 5 বছর কোনো প্রেম আরাম সম্পর্ক করছে। অনেক ছেলে আছে আমারে বলে, হুজুর বিশ্বাস করেন ও এতটা ভালো যে আজকে 3 বছরে আমি কখনো দেখি নাই, আমি ছাড়া ও হিজাব পরে, বোরখা পরে, একদম চোখ সহ ঢাকে, আর শুধু আমি ছাড়া, বিশ্বাস করেন এত ভালো আর কারোর সাথে কথা বলে। আজকে 3 বছর শুধু আমার সাথে কথা বলে। হ্যাঁ, আমনে জুনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, আর উনি রাবেয়া বস্তির খালতো বোন, আপনি আলাপ মারে। আজকে 3 বছর উনি দুনিয়ার কারোর সাথে কথা বলে না, আপনার সাথে কথা বলে। ও হিজাব পরে, বোরকা পরে। আমি যদি বলি, আমি পরিষ্কার বলি বেটা, কোন নারী কোন মেয়ে বিবাহ বহির্ভূত যদি লেফো গাও দেয়, কম্বল কম্বল, মনে করো না কম্বল গায়ে দিয়া থাকে, এমন বোরকা পিনছে যেটা কম্বল মতো, কম্বল গায়ে দিয়েও যদি সে বিবাহের পূর্বে তোমার সাথে কথা বলে, শুধু তোমার সাথে, তারপরেও আনিসুর রহমান আমি বললাম ওই মেয়ে চরিত্রহীন, 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 ও বেহায়া, 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 বেহায়া। এই বোরকার দোষ না, ওর চরিত্রের দোষ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক তোমার লগেও হারাম, তোমার স্বাস্থ্যবাহীর লগেও হারাম, তমগু গ্রামের বাহি ফুলানির লগেও হারাম। কথা বোঝেন নাই? কথা যায় হইলে তো সবাই লেগে যায়। অতএব বিবাহ বহির্ভূত প্রেম হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না? জিনা হয়, জিনা, ব্যভিচার, ব্যভিচার, জিনা। অতএব চোখের হেফাজত, ঠিক আছে নি বাপ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, ফজরের নামাজ জামাতে পড়ো। কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 নামাজের জামাতে আসে না। নবীজি বলছে কে? যে মুনাফিক সে।
বিশ্বাস করেন। বাচ্চা যারা আছেন এবার আমনগরও মাঝ বয়সী যারা উপার্জনকারী আছেন আপনাদেরকে বলুন, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, খোদার কসম এটা পার্থক্যের একটি প্রমাণ চিহ্ন ফজরের নামাজ। কোন নামাজ? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন যে নবীজির জামানা ফজরের নামাজে অনুপস্থিত 2-4 দিন থাকলেই আমরা তাকে মুনাফিকই ভাবতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজির জামানায় যারা চিহ্নিত আল মারুফু বিন নিফাক, যারা চিহ্নিত মুনাফিক ছিল, মানে যাদেরকে সবাই ভিতরে ভিতরে জানতো যে এ যদিও মুসলিম প্রকাশ করে আসলে মুনাফিক, সবাই চিনতো। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সবাই জানতো সে মুনাফিক, সে মুনাফিক, কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিত। এরকম চিহ্নিত মুনাফিক যারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীজির জামানায় ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে থাকতো। কেন? লোকে যাতে মুখের উপরে মুনাফিক বলে না, মানে ওনাদের জামানায় ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তিকে ওনারা মুনাফিক হিসেবেই ভাবতেন, মুনাফিক হিসেবেই ভাবতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর উম্মতের জন্য চোখের পানি ফেলে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে যেদিন নবী ইন্তেকাল করছেন সেদিন ছিল সোমবার, রবিউল আউয়াল মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ফজরের নামাজে সর্বশেষ সাহাবায়ে কেরামকে মসজিদ ভরা ফজরের নামাজ পড়া অবস্থায় আবু বকর সিদ্দিকের ইমামতিতে দেখছেন, মুচকি হাসি দিছেন। আম্মা জান আয়েশাকে বলছেন আমি এটা সরাসরি আস-সিরাতুন নববিয়্যা সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কিতাব যেটা ওইটাতে পড়ছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী আম্মা জান আয়েশাকে ওনার বুকের মধ্যে নবীর মাথা মোবারক ছিল, হেলান দিয়া বসছেন। নবীজি মসজিদে যাইতে পারেন নাই, এত বেশি অসুস্থ ছিলেন যে নামাজের জামাতে উপস্থিত হইতে পারেন নাই। তো নবীজি এই শেষ ফজরের নামাজে সব মসজিদ ভরা মসজিদে নববীতে মুসল্লিদের সাহাবীদেরকে দেখে মুচকি হাসি দিয়ে চোখের পানি ফেলে বলছিলেন আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা তায়েফের রক্ত ঝরিয়েছি, আমি পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদের দান দান শহীদ করা রক্তে আমি পড়েছিলাম। আমি রাতের পর রাত আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের ওয়াক্ত পর্যন্ত কাঁদছি। আমার এত চোখের পানি, ক্ষুধার কষ্ট, আমার রক্ত মাখা দেহ সবকিছুর বিনিময়ে আজ আমি আমার উম্মতকে ফজরের নামাজে শতভাগ মসজিদে দেখলাম, আমার দিল খুশি হলো। আমি আয়েশা আমার আর কোনো আফসোস নাই। এরপরেই নবীজি বলছেন আল্লাহুম্মা রফিকাল আ'লা, মাওলা আপনি বন্ধুর কাছে আমি এখন যেতে চাই। এরপরে সেদিন জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে, জাওয়ালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এজন্য দোস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেষবারের মতো শেষ আখেরি দেখা উম্মতকে দেখছেন কোন নামাজে? বলো না বাবা, কোন নামাজে? হাসরের দিন। প্রিয় ভাই, আমার একটা ছেলে ভাই, আমার আব্বা একজন ভাই বোন, হাসরের দিন যখন আপনি আমল নামাটা নবীজির সামনে দিবেন, ইয়া রাসূলুল্লাহ আনিসুর রহমান, আমি আমার আমল নামাটা একটু দেখেন, আমার জন্য আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ নবী যখন দেখে বলবে আনিসুর রহমান 365 দিনের এক এক বছর, বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলবে? মা উম্মত, এটা তোমার, তুমি আমার উম্মত, তুমি আখেরি নবীর উম্মত, তুমি শ্রেষ্ঠ নবীর খাইর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এটা আমল নামা, এটা রেজাল্ট। আমার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় মিজান জামাতে পড়ে, প্রথম সাময়িক পরীক্ষায় আমার ছেলেটা ঢাকা পড়ে সাইনবোর্ড, ও প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে মিজান জামাতে ওখানে অঙ্ক আছে, অঙ্কে 60 পাইছে। আমার ছেলে আমার হিসাবে কোনোভাবে আমার এটা মাথার ধরছে না। আরে কি কসফুত আমার, তুই কেন 60 পাইবি কেমনে? আমি মনে হয় 10 বার মাদ্রাসায় গেছি, এরপর আমার এই ব্যস্ততার ভিতর দিয়া আমি অঙ্ক যিনি পড়ায়
ওনার সাথে দেখা করছি। তার ক্লাস টিচার যিনি, ওনার সাথে কথা বলছি। সে যে রুমে থাকে, জিম্মাদার হুজুর, তার রুমে দেখা করছি। আমি একজন হুজুরের পরিচয় দিয়া তারে ভর্তি করাইছিলাম, ওনার লগে দেখা করছি। মোহতামিম সাহেবের কাছে গেছি, হুজুর আমার পোলায় তো অঙ্কে কম পাইছে, হুজুর আপনি একটু দেখেন, হুজুর একটু বইলেন। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিছে, এই দিনকা আমার সন্তান 100 পাই অঙ্ক। বলার উদ্দেশ্য হলো, হুজুর আমি বুঝাইতে চাচ্ছি বাবা, আমি যদি আমার ছেলের এই 60 নম্বর দেখে আমি অস্থির হয়ে যাই, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে চাচ্ছি, এটা যখন দেখবে আমার উম্মত, এটা কেমন আমল নামা, আমার শ্রেষ্ঠ উম্মত যদি এতদিন নামাজ না পড়ে আমার উম্মত হইলা কেমন? এই তুমি আমার উম্মত কেমনে? 30 বছর সুদ খায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেমনে হয়? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান যেই সমস্ত বুড়া চাচা, আপনি রাসূলুল্লাহর উম্মত কেমনে? আরে আশেক তো পরে বেটা, আশেক তো পরে, উম্মত কেমনে বেটা সেটা বলো বেটা। হ্যাঁ, ঠেলাঠেলি করেন, কেবল ধাক্কাধাক্কি করেন সুন্নি ওয়াহাবি লইয়া, ঠেলাঠেলি করেন। হ্যাঁ, উম্মত প্রমাণ করেন উম্মত। আশেক তো বহুত পরের কথা। আশেক কাকে বলে? তাফসীরের মধ্যে আছে, কিতাবে আছে। ইশক কাকে বলে? তাজাউযু হাদ্দিল মাহাব্বা, মহব্বতের সব বেড়া, ভালোবাসার সব সীমানা পার হয়ে যাওয়া, তারে বলে ইশক। ইশক মানে যে এমন ভালোবাসে, যে ভালোবাসায় সে কোনো বাধা মানে না, যে ভালোবাসায় তার চলনে বলনে, তার মনে হয় যেন রক্তে, তার অস্তিত্বে, তার চেহারায়, সুরতে, তার 1 সেকেন্ড যেন নবীর বিরোধিতায় কিচ্ছু নাই, নবীর ব্যতিক্রম কিছুই নাই। এমন প্রেম, এমন অগাধ ভালোবাসা, এমন অস্থির মহব্বত অনুসরণ, তারে বলে বেটা আসে। বিরিয়ানি হিসাবে না, খিচুড়ি হিসাবে না, জি না, জি না। রাত রাতি হয়, দিন দিনে হয়। গায়ের জোরে, গায়ের জোরে আশেক চাপাইয়া দিলে দুনিয়া চলে যাবে। দুনিয়া বাদ, মাশাআল্লাহ রহমতে সবাই কম বেশ খায়, আখিরাত চলবে না, আখিরাত চলবে না, আখিরাত চলবে না। এই জন্য ধাক্কাধাক্কি দরকার নাই, ধাক্কাধাক্কি লাগবে না। তোমার দরবারের লোক আমার দরকার নাই, তোমার মুরিদ আমার দরকার নাই, কিন্তু তুমি তোমার মুরিদরে ধোঁকা দিও না, তুমি তোমার অনুসারীকে ধোঁকা দিও না। ওই হাসরের ময়দানে গলা টিপা ধরবে, গলা টিপা ধরবে যে আমারে নবীর সুন্নাত শিখাইলেন না কেন, আমারে নবীর প্রকৃত ভালোবাসা বললেন না কেন। আমার তো যখন যা পাইছেন, টেহা নিছেন, লাউ নিছেন, কদু নিছেন, হ্যাঁ আঁশ নিছেন, মুরগা নিছেন, গরু নিছেন, ছাগল নিছেন, পারেন না আমার পাঞ্জাবি শুদ্ধ খুলে লাইতেন, সব চিনাই নিছেন। দুনিয়া ছাড়ো, মুরিদ রেখে বল কইছে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। শেষ মুরিদ বলছে হুজুর আর আমার লুঙ্গিটা ছাড়া, আমি গেঞ্জিটাও দিয়া লাইছি, পাঞ্জাবিটাও দিয়া লাইছি, টুপিটাও দিয়া লাইছি হুজুর, আর যদি বলেন শেষ সম্বল এই লুঙ্গিটা আছে, এরপরও আপনি আমারে কেলকন দুনিয়া ছাড়ো, দুনিয়া আমনে খেল বিল্ডিং এ উড়ান, বিল্ডিং এ উড়ান। মুরিদ তুমি দুনিয়া ছাড়ো, দুনিয়া আমারে দাও, তুমি আখিরাত নিও, আমি দুনিয়া গড়ি। আচ্ছা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে হাসরের ময়দানেই প্রমাণ হবে কার মা আছে কার মা নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব ভাইয়া ইনশাআল্লাহ নিয়ত করো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কি, আমার এক শেষ কথা হলো, সবাই বলেন যে নবীজি যে সুপারিশ করবে এটা নিশ্চিত কিনা, এটা ইয়াকিন তো, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন হলো সুপারিশের কোনো নিয়ম কানুন আসেনি, কোনো কাগজপত্র ফাইল টাইল দেখাইতে বলি না, কীর্তেন আপনি এমনি বিড়ি খাইতে খাইতে যাবেন হাসরের ময়দানে, নবীজি এই যে জান্নাত দেখো, বাহ বাহ বাহ, আপনি ডাইরেক্ট সাদওয়ান থেকে হাসরের মাঠে আসিলেন, সাদওয়ানে ওইখান থেকে ডাইরেক্ট হাসরের মাঠে, ওইখান থেকে জান্নাত। নবী সুপারিশ কি আখিরাত মামুলি? হ্যাঁ, হাসরের মাঠ এটা ফুটবল খেলার মাঠ, তাইলে সুপারিশ কি এটা খামখেয়ালি ভাবছেন? হাউজে কাউসারের পানি কি এটা মাম পানি? তাইলে কলসিপ দিলেই পানি বেরোব? এটার জন্য কোনো কাগজ দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না, এটার জন্য কিছু লাগবে না। অতএব সুন্নাত বিহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বিহীন, দিন মানা বিহীন আখিরাত মিলবে, আখিরাত মিলবে।
অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, আমি এতটুকুই বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝাইছেন যে বান্দা, এই গোটা সৃষ্টি জগতের প্রতিপালক আমি, আমার সব প্রশংসা, আমি সব চালাই, সব করি, গোটা কায়নাত আমি লালন পালন করি। অতএব সব প্রশংসা তোমার বিবেকের কাছে দাবি, আমি আল্লাহর প্রাপ্য, আমি রহমান, আমি রাহিম, আমি দয়া মায়া করে গোটা জগৎ চালাই। তবে আমি মনে রেখো, মালিক ইয়াউমিদ্দিন, আমি এই দুনিয়া খাইতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, চালাচ্ছি, কিন্তু আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি বিচার করব, আমি হিসাব নেব, আমি আল্লাহ ছেড়ে দেব না। আজ আমি গোটা দুনিয়া খাইতে দিলাম, কিন্তু সেদিন আখেরাতে গোটা দুনিয়ার জাররা জাররা, আমার দেওয়া বিন্দু বিন্দু নিয়ামত, একটা একটা নিঃশ্বাস আমি হিসাব নেব। অতএব দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যালেন্স শিখাইছেন সূরা ফাতিহাতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম একদিকে বলছেন, আরেক দিকে বলছে বান্দা মালিক ইয়াউমিদ্দিন। অর্থাৎ একদিকে তুমি শুনো, আমি খুব দয়াবান, আমি তোমারে খাওয়াবো, তুমি আমারে সেজদা দাও আর না দাও, আমি যেহেতু হায়াত দিছি, আমি দুনিয়া তোমারে দেব, দুনিয়া দেব, তবে তুমি শুধু এর দূর মনে রাখবা, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু হিসাব নেব, আমি কিন্তু কি নেব বলে না, হিসাব। অতএব তুমি যদি বিবেকবান হও, বুদ্ধিমান হও, তাহলে তোমার এটা ভাবা উচিত যে আল্লাহ যেহেতু আমাকে সব দিচ্ছেন, আবার তিনি আমার সব হিসাব নিবেন, আজ হোক কাল আখেরাতে। অতএব আমার উচিত অন্য কোনো দিকে না যাইয়া ইয়াকা না'বুদু এটাই বলা যে আল্লাহ, আমি আপনার গোলামি করব, আমরা আপনার ইবাদতই করব, আপনার ইবাদতই করি, কেন অন্যদিকে যাইয়া লাভ নাই। দয়াও করছেন আপনি, আবার হিসাবও নেবেন আপনি, অন্যের কাছে যাইব কেন? ইয়াকা নাস্তাইন, আর শুধু মাওলা এতটুকু চাওয়া যে জীবন চলার পথে আমি দুর্বল, আমিও দুর্বল, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনাকে মানতে পারি, আপনার পথে চলতে পারি, আপনার হুকুম মানতে পারি, আপনার গোলামি করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।